তিন নম্বরে নবীজি নসিহা করে বললেন, অখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আদর্শ দেখাতে হবে। এই উত্তম আদর্শ আমাদের গড়তে হবে, সেই জীবন সাজাতে হবে, এমন জীবন গঠন করতে হবে যে জীবন আপনার চলে যাবে কিন্তু আদর্শ থেকে যাবে। চিন্তা করেন, একটু কল্পনা করেন, আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর পরে যখন বলবে আপনার সন্তানের সামনে অথবা আপনার আত্মীয় স্বজনের সামনে অথবা আপনার অফিস সহযোগী সহকর্মকর্তাদের সাথে, অমুক ব্যক্তি বা তার বাবা বা তোমার বাবা, লোকটা ভালো ছিল না, লোকটার ভাষা ভালো ছিল না, লোকটার চাল চলন ভালো ছিল না, লোকটা কেন যেন একটা আমাদের সমাজে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজে প্রতিষ্ঠিত করতে পারেনি, ইত্যাদি। এই কথাগুলো যদি আপনি শুনতে পান, আপনার সামনে আপনার বাবার ব্যাপারে যদি বলে, আপনার অফিসের ডিরেক্টরের ব্যাপারে যদি বলা হয়, আপনার আপনজন ব্যক্তির সম্পর্কে যদি বলা হয়, আপনাকে কি ভালো লাগবে? নিঃসন্দেহে আপনি কষ্ট পাবেন। হয়তো আপনি তার প্রতি উত্তর দেওয়ার মতো সক্ষমতা থাকবে না, কিন্তু নিঃসন্দেহে আপনি নিন্দিত হবেন, নিশ্চয় আপনি লজ্জিত হবেন। আর ফেরেশতারাও কিন্তু মানুষের কথা যে সাক্ষীটা পায়, ফেরেশতারাও আমিন বলে। বলেন তো আপনার ওই বাবা, আপনার ওই ব্যক্তির কবরে অবস্থানটা কি হবে? এই নিন্দা নিয়ে কি আমি মরতে চাই? এই নিন্দা আচরণ নিয়ে কি আমি বাঁচতে চাই? কখনোই কোনো ব্যক্তি আমার বিবেকে ধরে না এটা গ্রহণ করতে পারে। বিপরীত চিন্তা করেন, যদি আপনার সামনেই বলা হয় আপনার বাবাটা খুব ভালো মানুষ ছিলেন, তিনি খুব সত্যবাদী ছিলেন, তিনি খুব ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, তিনি কখনো বাতিলের কাছে মাথা নত করতেন না, কখনো তিনি একটা টাকা সুদও খেতেন না, তিনি কখনো কোনো মিথ্যার আশ্রয় নিতেন না, তার পাশে কখনো শুনো নাই গীবতের কথা, কোনোদিন তার কাছে কোনো মন্দ আচরণ আমার কাছে ফুটে ওঠেনি, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ তোমার এই বান্দাটাকে সাল হিসাবে কবুল করো। আপনি খুশি হবেন, আপনি আনন্দিত হবেন। এই জন্যই তো বলেছি এমন জীবন গঠন করতে হবে, মরে যাবেন কিন্তু আপনার আদর্শটা জীবনের পর জীবন মানুষ সেটা গ্রহণ করবে, মনে রাখবে। আর এই আদর্শ দেখে যত মানুষ শিখবে, তত মানুষের মধ্যে আপনি এই সুশিক্ষা, এই আদর্শর বীজ বপন করে গেছেন, এর সওয়াব আপনি পাবেন। আল্লাহু আকবার।